প্যারে হাজরিন, পবিত্র জিলহজ মাসের সর্বশেষ খুতবা মদিনা মুনাওয়ারার রওদাতুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নবীর আশিকে উম্মতেরা হৃদয় মন উজাড় করে নবীদের দরবারে সালাম দেওয়ার জন্য এই মুহূর্তে নবীর প্রেমিকেরা নবীর বাড়িতে রওনা হয়, নবীর বাড়িতে অবস্থান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে ঘোষণা করেছেন, মানজারা কবরি মানাওয়া সওয়া জিয়ারতি, আমার জিয়ারত ছাড়া অন্য কোনো ইচ্ছা করলো না, আমার জিয়ারত ছাড়া অন্য কোনো ইচ্ছা করলো না, কেবলমাত্র আমি নবীর জিয়ারতের জন্য মদিনায় আসলো। কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবীর উপর হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় আমার ওই উম্মতকে ময়দানে কিয়ামতে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাষায় বলেছেন, কেবলমাত্র আমার নিয়ত জিয়ারতের নিয়তে আমার কাছে আসলে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কেউ কেউ আবার এই কথা বলতে চান যে নিয়ত কইরা মদিনা যাওয়া না যায়, নিয়ত কইরা জিয়ারত করা না যায়। আল্লাহর রসুল ফরমান তার হিম্মতকে, তার চিন্তা বিবেককে কেবলমাত্র এই নিয়তে নিয়োগ করলো যে সে আমি নবীজির রওদা মোবারক জিয়ারত করবে, আর আমার কাছে আসলো, জিয়ারত করলো, আমি নবীর উপর ওয়াজিব হয়ে রইল ময়দানে কিয়ামতে সুপারিশ করে আমি তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলার এই জমিনে কিছুদিন ধরে একেবারে খোলামেলা এই কথাগুলো বলতে ছাড়ছে যে রওজা জিয়ারত কোনো ম্যাটার না, রওজা জিয়ারত করার কোনো প্রয়োজন নাই, মদিনায় দোয়া কবুলের জায়গাও নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফরমান, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনি বলে দেন নবী, আপনার উম্মতিরা যারা নিজেদের উপর অত্যাচার করেছে, দেহের উপর জুলুম করেছে, যা আবুকা অত্যাচার, নিজের দেহের উপর অত্যাচার করিয়া গুনার বারে সে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আপনি নবীর দরবারে আসলো, আর জিন্দেগির গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ইস্তেগফার করলো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আমি আল্লাহর রাসূল ওই সকল আমার বান্দাদের পক্ষ হইয়া আমার কাছে সুপারিশ করলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনি নবী সুপারিশ করলে তাদের পক্ষে টিক চিহ্ন দিয়া দিলে আমি নবীকে, আমি আল্লাহকে তারা ক্ষমাকারী হিসাবে পাবে। অর্থাৎ আমি আল্লাহ আপনার সুপারিশের বদৌলতে আপনার ওই উম্মতের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এটা কোরআন শরীফের আয়াত। কের আয়াত? কোরআন শরীফের আয়াত। সহিহ হাদিস আছে, নবীজি ফরমান যে আমার কাছে আসবে নিয়ত করে আমার জিয়ারতের জন্যই আসবে, তার চিন্তা বিবেককে অন্য কাজে লাগে না, কেবল আমার জিয়ারতে আসবে, আমি ময়দানে কিয়ামতে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মদিনা জিয়ারতের দরকার আছে না নাই? হজ করেছ, বাইতুল্লাহ তোয়াফ করেছ, বাইতুল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 120টা রহম নাজিল করেন।
আপনি যদি চাইয়া থাকেন আপনার জন্য খাস 20টা রহমত আল্লাহ আপনার জন্য নাজিল করবেন। কয়টা রহমত? 20টা। আপনি যদি তাওয়াফ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 60টা রহমত নাজিল করবেন। আপনি যদি বাইতুল্লাহর চত্বরে নামাজ পড়েন আল্লাহ আপনার জন্য 40টা রহমত দান করবেন। এই রহমত হইল খাস রহমত। প্রতিদিন কাবা শরীফের আঙ্গিনায় 120টা রহমত আল্লাহ স্পেশালি তার বান্দাদের জন্য এই মক্কা শরীফের আঙ্গিনায় নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। হজ করে বাইতুল্লাহ, সাফা মারওয়ায় দৌড়াইলাম, আরফার ময়দানে অবস্থান করলাম, মুজদালিফায় অবস্থান করলাম, মিনাতে কাঙ্কর মারলাম। আমার আল্লাহ বলতেছেন আমি তাকে হজ্জে মাবরুরের উদ্দেশ্যে আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। কিন্তু মদিনার নবী কামলিওয়ালা বলেন উম্মতেরা রে, আমি নবীর জিয়ারতে আসি আমাকে সালাম দিয়া জিয়ারত করে যদি তুমি যাও আমি নবী তোমার জন্য সুপারিশকারী হইয়া গেলাম। তাহলে দরকার আছে না নাই? মদিনার জিয়ারতের প্রয়োজন আছে কিনা নাই? মদিনার জিয়ারতের প্রয়োজন আছে। আদবে মুস্তাফা, মদিনার জিয়ারত মদিনার সাথে সংযোগ, মদিনার নবী কামলিওয়ালার সাথে মহব্বত। মদিনার নবীর সাথে মহব্বত মানে আল্লাহর সাথে মহব্বত। মদিনার নবীর সাথে কথা বলা মানে আল্লাহর সাথে কথা বলা। মদিনার নবীর সাথে হাতে হাত মিলানো, আল্লাহর কুদরতে হাতে হাত মিলানো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা জানে ওয়ালো, ও মদিনা জানে ওয়ালো তুরা ठहरना दरबार मुस्तफा में मेरा सालम कहना, दरबार मुस्तफा में मेरा सालम कहना। ये शिआर मुस्तफा हो, सुभानअल्लाह, ये शिआर मुस्तफा हो, बस आदब कीजिए, आखी बिछा बिछा कर, आखी बिछा बिछा कर बाबू सालम कहना। সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবীর সাথে জড়িত এমন কোন চিহ্ন যদি তুমি পাও, এমন কোন নিদর্শন যদি তুমি দেখো, আদব করার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট। আর দলিল প্রমাণের প্রয়োজন নাই। মদিনার নবীর চিহ্ন নিদর্শন পাইলে গিয়ে এটাকে তুমি তাজিম করো। বলেন সুবহানাল্লাহ। মদিনার নবীর আদব, মদিনার নবীর চিহ্ন পেয়েছো, নিদর্শন পেয়েছো, তুমি এটাকে তাজিম করো। এখানে দলিল তালাশ করণের প্রয়োজন নাই। আখি বিছা বিছা বাবু সালাম কাহনা। তোমার এই চক্ষু খুলিয়া খুলিয়া তোমার হৃদয়ের মন, হৃদয়ের বদ্ধ জানালা খুলে দিয়াম, হৃদয় চক্ষু দিয়া তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীরে সালাম দেওয়াটাই তোমার কর্তব্য মনে করো। বলেন সুবহানাল্লাহ। এটাই মনে করো বাবু সালাম, এটাই তোমার সালামের দরজা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে উম্মত যারা মদিনার নবীর সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, তারা ওই বিষয়টা সব সময় খেয়াল করছেন, যেই বিষয়টার সাথে দয়াল নবীজির সম্পর্ক, দয়াল নবীজির নিদর্শন, ওই বিষয়টাকেও তারা তাজিম করে দরবারে মুস্তাফা থেকে ফয়েজ লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ।